সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার মতো সৌভাগ্য দান করেছেন এবং তার প্রতি, তার কিতাবের প্রতি এবং তার সর্বশেষ প্রেরিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহ ঈমানের 6টি আরকানের উপর সঠিকভাবে বিশ্বাস আনার মতো তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে যে পথে হাঁটবে মুমিনরা। আমরা সকলেই এটা এক বাক্যে মেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে আমাদেরকে নিষেধ করেছেন। আমাদেরকে তিনি বলেছেন যে তোমরা তো মৃত্যুবরণ করবে, একথা সত্য, মৃত্যুর পূর্বে তোমরা প্রকৃত মুসলিম হয়ে যাতে মৃত্যুবরণ করতে পারো এই চেষ্টা তোমরা চালিয়ে যাও। তাহলে অবশ্যই আমাদেরকে শুধু মুসলিমের খাতায় নাম উঠিয়েই যে আমরা বসে থাকবো এটা আমাদের জন্য অনুচিত। আমাদেরকে প্রকৃত মুসলিম এবং ঈমানদার মুমিনের খাতায় আমাদের অবশ্যই নামটা লেখাতে হবে, নচেত আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে আমরা ছাড় পাবো না। তাহলে আজকে আমরা জানব যে একজন মুসলিম প্রকৃত মুসলিম হওয়ার পর একজন মুমিন কোন পথে চলবে, কি কি গুণে তাকে গুণান্বিত হতে হবে, আসলে কোন পথে তাকে চলতে হবে, কোন পথ থেকে তাকে বিরত থাকতে হবে, এগুলো আমাদের জন্য জানা জরুরি। তার কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। 1 নম্বর যে পয়েন্টে আমরা আলোচনা করব যে মুমিনরা যে পথে চলবে তার 1 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সত্যবাদিতা। একজন মুমিনের ভিতর এই সত্যবাদিতা, সত্য কথা বলার যে একটা অভ্যাস, যে একটা রীতি এবং নীতি, এটা একজন প্রকৃত মুসলমান যিনি, একজন মুমিন যিনি, তার ভিতরে এটা থাকবে, তার ভিতরে এটা থাকতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে যথাযথভাবে তোমরা ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, আর তোমরা হও সত্যবাদীদের সঙ্গী, অর্থাৎ তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের সঙ্গে থাকার নির্দেশ দিলেন, আদেশ করলেন, তারা কারা? সত্য পথে যারা চলে, সত্য কথা যারা বলে, সত্যের উপর অটুট যারা থাকে, তাদের সাথে থাকতে, তাদের দলভুক্ত হতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন, কুনু, তোমরা হও। এটা আমরের শেখা দিয়ে আমাদেরকে আদেশ করা হচ্ছে যে আমাদেরকে যেন তেন মানুষের সঙ্গ দিলে আমাদের চলবে না, আমাদেরকে সঙ্গ দিতে হবে এমন ব্যক্তির যার ভিতরে রয়েছে সত্যবাদিতা, যার চরিত্রে রয়েছে সত্যের আলিঙ্গন, এইরকম ব্যক্তির সাথে আমাদেরকে থাকতে হবে। তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ, তাবেঈন। এনাদের পথ এবং পন্থা আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে, কারণ তারা ছিলেন সত্যের উপর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের 2607 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসসিদকি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে, জরুরি হচ্ছে আসিদ, সত্যের পথে থাকা, সত্য পথ অবলম্বন করা। এটা তোমাদের উপর আবশ্যক, এটা তোমাদের জন্য জরুরি। কেন? ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। যে সত্যের পথে থাকে, যে সত্য কথা বলে, এই সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়।
ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি, আর কল্যাণের পথ এটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে যারা সত্যের পথে থাকবে, সত্যের সাথে যারা থাকবে, তারা কল্যাণের দিকে ধাবিত হবে। এই কল্যাণ একদিন তাদেরকে জান্নাতের পথ পর্যন্ত পৌঁছে দিবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, কোনো ব্যক্তি সর্বদাই সত্য কথা বলে, সত্যের উপর থাকে এবং সত্য অনুরাগী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বিনিময় দিবেন? হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তিকে সিদ্দীক হিসাবে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সত্যের উপর থাকবে, সত্য অনুরাগী কোনো ব্যক্তি যদি চায়, সবসময় চায় যে আমি সত্যের উপর থাকতে চাই, মিথ্যাকে আমি অ্যাভয়েড করতে চাই, সবসময় আমি হকের উপর থাকতে চাই, সত্যের উপর থাকতে চাই, এতে আমার যা ক্ষতি হবে, এইরকম অনুরাগ যার ভিতরে থাকবে, এইরকম আকাঙ্ক্ষা যার ভিতরে থাকবে, এইরকম চেষ্টা প্রচেষ্টা যারা চালিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাদের নামকে লিপিবদ্ধ করা হবে যে ইনি সিদ্দিক, ইনি সিদ্দিক। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম আল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। আমাদেরকে একটা থেকে সঙ্গে থাকতে তিনি আমাদেরকে আদেশ করলেন, আরেকটা থেকে বিরত থাকতে তিনি আমাদেরকে উৎসাহিত করছেন যে তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। কেননা ফাইনাল কাযিবা ইহদি ইলাল ফুজুরি, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল ফুজুরা ইহদি ইলান নারি, আর এই পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে যারা মিথ্যার সঙ্গে থাকে এবং মিথ্যা কথার উপর যারা অটুট থাকে, এই মিথ্যা সেই ব্যক্তিকে দিকে ধীরে 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 পাপের দিকে নিয়ে যায়। এই পাপ একদিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা ইয়াজালুর রাজুলু আল কাযিবু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা, কোনো ব্যক্তি যদি সর্বদাই মিথ্যা কথা বলে এবং মিথ্যা অনুরাগী হয়, সে কোনোদিন সত্য কথা বলতে চায় না, সব সময় সারাদিন শুধু মিথ্যা কথাই বলতে চায় এবং মিথ্যা বলেই সে ভালো থাকতে চায়, এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই ব্যক্তিকে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ করা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সত্যবাদী হিসেবে থাকতে চান নাকি মিথ্যাবাদী হিসেবে থাকতে চান? অবশ্যই প্রকৃত যারা মুসলিম, অবশ্যই যারা মুমিন, তারা এটা চাইবে যে আমার নাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থাক সিদ্দিক হিসাবে, এই সত্য যেন আমাকে জান্নাতের দিকে নিয়ে যায়, এই চেষ্টা প্রচেষ্টা একজন প্রকৃত মুসলিম এবং মুমিন ব্যক্তি সর্বদা চালিয়ে যাবে। কিন্তু এখন আমাদের বর্তমান অবস্থাটা কি? আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে যে বিষয়টা প্রচলন আমাদের সামনে হয়ে আছে সেটি হচ্ছে মিথ্যা। মিথ্যা ছাড়া আজকে কেউ চলতে পারে না। আপনি ব্যবসা করতে যান, এই ব্যবসার ক্ষেত্রে আপনার মিথ্যা। আপনি কোনো চাকরি করতে যান, আপনার উচ্চ পদস্থ বসের কাছে আপনার মিথ্যা। মিথ্যা কথা বললে আপনি পার পাচ্ছেন, তাহলে আপনি মনে করছেন যে মিথ্যা কথা বললে আমি বকা খাচ্ছি না, আমাকে গালি দিচ্ছে না, তাহলে মিথ্যা কথা বলাই ভালো। সে একদিন মিথ্যা কথা বললে যখন এই সুযোগটা পেয়ে গেল, সে প্রত্যেক দিন মিথ্যা কথা বলতে বলতে তার জীবনটাই মিথ্যা হয়ে যাচ্ছে। যারা ব্যবসা করছেন, ব্যবসা করতে গিয়ে একটু লাভের জন্য আমরা ক্রেতার কাছে মিথ্যা কথা বলে বিক্রি করছি এবং মিথ্যা কথা দিয়ে চালিয়ে দিচ্ছি যে এত টাকা দিয়ে আমি কিনেছি, এত টাকা দিয়ে না বেচলে আমার লস হয়ে যাবে। এই যে মিথ্যার প্রচলন, এই যে মিথ্যার সয়লাভ হয়ে গেছে আমাদের সমাজে, এখান থেকে বাঁচার একটাই পথ, আমাদের অনুভূতিতে এটাতে আনতে হবে যে আমি কোথায় আছি, আমি কি প্রকৃত মুসলিম হতে পেরেছি, আমি কি মুমিন হতে পেরেছি। যদি আমি নিজেকে মনে করি যে আমি প্রকৃত মুসলিম, যদি আমি নিজেকে মনে করি আমি একজন মুমিন, তাহলে আজ থেকেই, এখন থেকেই আমাকে এই মিথ্যার পথ ছাড়তে হবে, সত্যের পথ আমাদেরকে ধরতে হবে। তাহলে প্রকৃত মুমিনের যে গুণ থাকবে, প্রকৃত মুসলিমের যে চরিত্র বৈশিষ্ট্য থাকবে,
সেটি হচ্ছে সে হবে সত্যবাদী। সে হবে সত্যবাদী, তার ভিতর থেকে কখনো কোনোদিন মিথ্যা কথা বের হবে না। একজন মুসলিম একজন অপর মুসলিমের উপর তার কথায়, তার কাজে, তার কর্মে, সকল ক্ষেত্রেই সে কিভাবে ভরসা পাবে। কিন্তু এই সিস্টেমটা, এই চিত্রটা ছিল সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের যুগে। তাদের একজনের কথা আরেকজনকে যখন তারা কথা দিত, তারা মনে করতো যে আমার ভাই কথাটা সত্য বলেছে। কিন্তু আজকে আমাদের কোনো দিনী ভাই, আমাদের কোনো মুসলিম ভাই যখন আমাকে কোনো কথা বলে, আমি আগেই মনে করি এই কথাটা সে মিথ্যা বলছে। এই কথাটা কি মিথ্যা বলছে, আমি ধারণাই করিনি সে সত্য কথা কখনো বলতে পারে না। আমাদের এইরকম বিশ্বাস আমাদের আজকে জন্মে গেছে। তাই অবশ্যই আমাদেরকে এই মিথ্যার পথ থেকে বের হয়ে এসে সত্যের পথ অবলম্বন করতে হবে। যদি আমি আপনি সত্যের পথে চলতে পারি, সত্যের পথে থাকতে পারি, তাহলে এই সত্য একদিন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর যে কাজ একজন প্রকৃত মুমিনের জন্য জরুরি, সেটি হচ্ছে আমানতদারিতা। আমানত এটা একটা খুব কঠিন কাজ, এটা একটা খুব জটিল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমাদের কাছে যে আমানত রাখা হয়েছে, সে আমানত তোমরা যথাযথ হকদারের কাছে তোমরা কি দাও, পৌঁছিয়ে দাও। আপনার কাছে যে আমানত রাখা আছে, আপনার কাছে যে আমানতের গচ্ছিত রাখা হয়েছে, সে আমানতের আপনি খেয়ানত করতে পারবেন না। যদি এটা আপনি খেয়ানত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আপনি লঙ্ঘন করলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করছেন যে যে আমানত আপনার কাছে গচ্ছিত রাখা হয়েছে, সে আমানতকে আপনি, যার আমানত তার কাছে আপনি পৌঁছে দেন। কিন্তু আজকে আমাদের সমাজের বড়ই দুর্বিষহ অবস্থা যে এই আমানত অনেক দিক থেকে হতে পারে। আপনার পরিবার আপনার কাছে আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন, আলা ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লু মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তাকে কি করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পরিবারের অভিভাবক একজন পরিবারের জন্য দায়িত্বশীল। তাই এই পরিবার আপনার জন্য আমানত, এই আমানতের কতটুকু দায়িত্ব আপনি পালন করলেন এটাই দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমানত হিসেবে রেখে দিয়েছেন, আমানত হিসেবে আমাদেরকে দিয়ে গিয়েছেন কিতাব এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই আমানতের আমরা কয়জন যথাযথ সদ্ব্যবহার করছি? আজকে আমাদের সামনে কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত হিসেবে আমাদেরকে রেখে গিয়েছেন এবং বলে গিয়েছেন যে এটাকে যতক্ষণ তোমরা ধরে রাখবে, এটাকে যতক্ষণ তোমরা খেয়ানত করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই খেয়ানত যদি তোমরা করে ফেলো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এটা আমাদের জন্য ছিল আমানত। সেই আমানতকে আমরা কি সঠিকভাবে ধারণ করতে পারিনি। আজকে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে এজ এ মুসলিম, এভারেজ মুসলিম, আমাদের সংখ্যা লঘু গরিষ্ঠ মুসলিম, আমরা কি কোরআন এবং হাদিস থেকে অনেক পিছিয়ে। এই আমানতটা আমাদের কোথায় গেল? তাহলে প্রকৃত মুসলিম যে ঈমানদার হিসাবে যে নিজেকে মনে করে, তার ভিতরে যে গুণটি থাকবে সেটি হচ্ছে আমানতদারিতা। কখনোই কোনোভাবে সজ্ঞানে একজন প্রকৃত মুসলিম ব্যক্তি তার আমানতের খেয়ানত করতে পারে না। এই আমানতের খেয়ানত যখন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে করো তখনই কিয়ামত সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, সহিহ বুখারী 6469 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ। যখন আমানত নষ্ট হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এর একটা দীর্ঘ হাদিস সহিহ বুখারীর অন্য বর্ণনায় রয়েছে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা ইযাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমানত নষ্ট হবে কিভাবে? কিভাবে আমরা বুঝবো যে আমানত নষ্ট হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ। ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো বিষয়ের দায়িত্ব এমন কাউকে
কাউকে দেওয়া হবে যে ওই দায়িত্বের যোগ্য নয়। অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্য ব্যক্তির স্থানে রাখা হবে, এটাই হচ্ছে আমানতের নষ্ট, এটাই হচ্ছে আমানতের খিয়ানত। এই অবস্থা যখন তুমি দেখতে পাবে, মনে রাখবে ফান্তাজির সাআ, তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের ভাষায় আমরা বুঝতে পারলাম যে অযোগ্য ব্যক্তিকে, সে এই দায়িত্বের জন্য যোগ্য নয়, সেই ব্যক্তিকে আজকে ওই দায়িত্ব দেওয়া হচ্ছে, ওই দায়িত্ব তার উপর অর্পণ করা হচ্ছে। এর দ্বারা আমাদেরকে বুঝে নিতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়, আমাদেরকে অপেক্ষা করতে হবে কিয়ামতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের ভাষ্য এটাই প্রমাণ করে। আজকে যদি আমরা দেখতে পাই যে যোগ্য স্থানে যে স্থানে যাকে থাকা দরকার ছিল, আজকে সেই স্থানে তারা নেই। আজকে অযোগ্য ব্যক্তিরা নিজের ক্ষমতার লোভে, নিজের ক্ষমতার কারণে, নিজের অর্থ সম্পদ টাকা পয়সার ক্ষমতার কারণে আজকে অযোগ্য ব্যক্তিরা সেই যোগ্য ব্যক্তিদের জায়গাকে দখল করে নিচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সবকিছু সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হবে যে কিয়ামত আর বেশি দূরে নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবেই বলেছেন। তাই আমানতদারিতা, এই আমানতের রক্ষা করা, প্রকৃত যে মুসলিম একজন মুমিন ব্যক্তির ভিতরে এটা থাকবে যে সে আমানতের রক্ষা করবে, তার জীবন দিয়ে হলেও সে আমানতের রক্ষা করবে। 3 নম্বর যে বিষয়টি থাকতে হবে সেটি হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা। অঙ্গীকার পূর্ণ করা, একজন মুমিন অঙ্গীকার করলে সেই অঙ্গীকার সে ভঙ্গ করতে পারে না। এটা কোনো প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো মুমিনের ভিতরে এই বৈশিষ্ট্য থাকতে পারে না যে সে একটা অঙ্গীকার করবে, সে অঙ্গীকার সে ভঙ্গ করবে। কারণ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের সূরা আল মাইদার 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ইয়াতীমদের সম্পদে, ইয়াতীমের সম্পদের নিকটবর্তী তোমরা হয়ো না। এতিমের যে মাল, এতিমের যে সম্পদ, এই সম্পদের নিকটবর্তী তোমরা হয়ো না, কাছাকাছি তোমরা যেও না। ইল্লা, কিন্তু যেতে পারবে, বিল্লাতী হিয়া আহসান, যদি সেটা উত্তম পন্থায় হয়। তাদের সম্পদ তুমি ব্যবসায় লাগিয়ে তাদের সম্পদকে বৃদ্ধি করবে, এই সৎ উদ্দেশ্য যদি হয়, উত্তম পন্থায় যদি হয়, তাহলে তুমি তাদের সম্পদের নিকটবর্তী হও, তাদের সম্পদ তুমি ব্যবহার করো। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, তারা সাবালকে উপনীত হওয়ার আগ পর্যন্ত। সাবালক হয়ে গেলে, তাদের সম্পদ তারা রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা তারা পেয়ে গেলে, অবশ্যই তাদের সম্পদ তাদের কাছে হস্তান্তর করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা চুক্তি অঙ্গীকারকে তোমরা পূরণ করো, কারণ এই চুক্তি অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই যারা চুক্তি করে এবং এই চুক্তি করে যারা ভঙ্গ করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। এই বিষয়ে অবশ্যই তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। সহিহ বুখারীর 33 এবং সহিহ মুসলিমের 59 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন, মুনাফিকের নিদর্শন তিনটি নিদর্শন দেখে বোঝা যায় যে এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তির ভিতরে মুনাফিকের চিহ্ন বা আলামত নিদর্শন রয়েছে। 1 নম্বর, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। এমন বৈশিষ্ট্য, এমন চরিত্র, এমন কালচার যদি কোনো ব্যক্তির ভিতরে থেকে থাকে, তাহলে মনে করতে হবে এই ব্যক্তির ভিতরে মুনাফিকের নিদর্শন রয়েছে। তারপর ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় তার কাছে, সে আমানতের খেয়ানত করে। অপর অনেক বর্ণনায় রয়েছে ওয়াইদা খাসাবা ফাজারা, যখন ঝগড়ায় লিপ্ত হয় তখন গালাগালি শুরু করে।
এগুলো হচ্ছে মুনাফিকের আলামত, এগুলো হচ্ছে মুনাফিকের নিদর্শন। তার মধ্যে তো একটা আমরা পেলাম, যার অঙ্গীকার করে সেই অঙ্গীকারকে ভঙ্গ করে, এটি হচ্ছে মুনাফিকের নিদর্শন, এটি হচ্ছে মুনাফিকের আলামত। তাহলে আমরা যদি আমাদের নিজেদেরকে একটু আত্মসমালোচনা যদি আমরা করি যে আমরা আজকে কতজনের সাথে অঙ্গীকার করছি, কিন্তু সেই অঙ্গীকার আমাদের সময়ের কারণে, আমাদের অবস্থার কারণে, আমাদের পরিস্থিতির কারণে সেই অঙ্গীকারকে আমরা কি করছি? ভঙ্গ করে ফেলছি। আমরা কিছু মনেই করছি না যে অঙ্গীকারের কত গুরুত্ব, এই চুক্তির কত গুরুত্ব। আমি যে তার সাথে একটা কমিটমেন্ট করলাম, আমার মুসলিম ভাইয়ের সাথে যে আমি একটা অঙ্গীকার যোগসূত্র আমি করলাম, সেটা যে আমি নিমিষেই ভঙ্গ করে দিচ্ছি, এর পরিণাম কি হবে, এর ক্ষতি কি হবে? আজকে মুসলিম ভাইয়েরা এখান থেকে অনেকেই বিমুখ হয়ে আছে, গাফেল হয়ে আছে। তারা জানে না এর পরিণতি কি। যদি জানতো তাহলে এমন কাজ করতো না। মুনাফিকের সাথে মুনাফিকের নিদর্শনের সাথে তুলনা দেওয়া হয়েছে যারা অঙ্গীকার করে ভঙ্গ করে। মুনাফিক এমন একটা নিকৃষ্ট জাতি, মুনাফিক এমন একটা নিকৃষ্ট জাতি যাদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচেয়ে নিম্নে তাদের জায়গা করা হয়েছে। এইরকম নিকৃষ্ট একটা জাতি হচ্ছে মুনাফিক জাতি। সেই মুনাফিকের কাতারে যদি আমরা মুসলিম নাম দিয়ে, মুসলিমের খাতায় নাম দিয়ে যদি আমরা অটোমেটিক মুনাফিকের খাতায় চলে যাই, তাহলে এর চাইতে হতভাগার কথা আর হতে পারে না। তাই প্রিয় মুসলিম ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যে কথাগুলো আজকে আমরা আলোচনা করছি, অবশ্যই এই গুণ এবং এই বৈশিষ্ট্য যদি কারো ভিতর থেকে না থাকে, আজ থেকেই আমরা চেষ্টা করব যে এগুলো গুণে যেন আমরা গুণান্বিত হতে পারি। 4 নম্বর যে কারণ, যে বৈশিষ্ট্য গুণ থাকতে হবে, সেটি হচ্ছে বিনয়। বিনয়, নম্রতা। এটা একটা খুব কঠিন জিনিস, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই বিনয় নম্রতা বিনয় নম্র আপনাকে হতে হবে। কেমনভাবে আপনি অন্যের উপর বিনয় এবং নম্র হবেন, এর দৃষ্টান্ত যদি আপনি পেতে চান, আপনি মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করুন, তার জীবন বৃত্তান্ত আপনি দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে একজন মানুষ কিভাবে অন্য মানুষের উপর, অন্য মুসলিমের উপর এক বিনয় হতে পারে, নম্র হতে পারে, শুভাকাঙ্ক্ষী হতে পারে। তার মাধ্যমে আমরা শিখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে এই ব্যাপারে বলেছেন, লা তামুদ্দান্না আইনাকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। সূরা আল হিজরের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন, তুমি তোমার দুই হাতকে, দুই বাহুকে সম্প্রসারিত করে দাও, বিনয়ের সাথে বিছিয়ে দাও, লিল মুমিনিন, মুমিনদের জন্য। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নম্র ভদ্র মানুষ ছিলেন না? ছিলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করছেন, নির্দেশ দিচ্ছেন, মুমিনদের জন্য তুমি তোমার দুই বাহুকে, যেমন একটা পাখি তার দুই ডানাকে তার বাচ্চাদের উপর যেমন বিছিয়ে দেয়, ভালোবাসার চাদর দিয়ে যেমনভাবে তাদেরকে আঁকড়ে ধরে, ঠিক মুমিনদেরকে তুমি তোমার দুই বাহুর সাথে, দুই হাতের সাথে তুলনা করা হয়েছে, যে এইভাবে তাদেরকে তুমি তোমার কাছে তাদেরকে তুমি রাখো, তোমার কাছে তাদেরকে তুমি জায়গা দাও, তাদের সাথে তুমি কঠোরতা অবলম্বন করো না। এই নির্দেশ পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপর কত বিনয়ী ছিলেন, কত নম্র ভদ্র ছিলেন, এটা আমরা ইতিহাস খুঁজলেই পেয়ে যাব। তাই প্রত্যেক মুসলিমের জন্য, প্রকৃত মুসলিমের জন্য জরুরি বিষয় হচ্ছে যে আমরা অপর এক মুসলিম ভাইয়ের উপর আমরা কি হব? বিনয় হব, নম্র হব, তার উপর আমরা ভালোবাসার চাদর বিছিয়ে দেব। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সহিহ আবু দাউদের 4895 নম্বর হাদিস, ইবনে মাজার 4179 নম্বর হাদিসে বলা হয়েছে, আনি আয়াজ ইবনে হিমার আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহ আওহা ইলাইয়া আন তাওয়াযাউ, নিশ্চয় আল্লাহ আমার কাছে ওহী অবতীর্ণ করেছেন, ওহী অবতীর্ণ করে তিনি আমাকে জানিয়ে দিয়েছেন, আন তাওয়াযাউ, যে তোমরা পরস্পর বিনয়ী হও।
তোমরা পরস্পর বিনয়ী হও। পরস্পর বিনয়ী হতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ওহীর মাধ্যমে তিনি আমাকে এটা জানিয়ে দিয়েছেন। হাত্তা লা ইয়াবকা আহাদুন আলা আহাদিন ওয়া লা ইয়াফখারু আহাদুন আলা আহাদিন, যাতে করে একজন আরেকজনের উপর বিদ্রোহী না করে, যাতে করে একজন আরেকজনের উপর অহংকার, অহমিকা, দাম্ভিকতা না করে। তাই এই তাওয়াজু, এই বিনয়, নম্র কেন আমরা একজন মুসলিমের উপর হব? যাতে করে আমি আমার মাধ্যমে এই আমার মুসলিম ভাই যাতে কোনো কষ্ট না পায়, তার সাথে যেন আমি কোনো অহংকার, অহমিকা, দাম্ভিকতার সাথে কোনো কথাবার্তা না বলি। যখনই আমার কোনো মুসলিম ভাইয়ের সাথে আমি চলাফেরা করব, তখন যেন আমার ভিতরের অনুভূতি থেকে, ভালোবাসা থেকে তার সাথে যেন নম্র, সভ্য, ভদ্র ভাষায় যেন আমরা কথা বলতে পারি। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা অনেক শিক্ষা পাই। দেখুন, একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। এই কথা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বলে উত্তর দিয়ে দিলেন। কিন্তু এই উত্তরের কথাটা উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো শুনতে পারেননি। তিনি এই কথা তার গায়ে সহ্য করতে পারলেন না। তিনি ক্ষেপে গেলেন। ক্ষেপে গিয়ে তিনি তার উপর আরো কঠোর ভাষায় উত্তর দিলেন। এই উত্তর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, তুমি এরকম কথা বললে মানে? সে যা বলেছে আমি তার উত্তর দিয়েছি, তুমি বাড়তি কথা বললে কেন? এই যে ধমক, এই যে ধমকের স্বরে নিজের স্ত্রীকে নিষেধ করলেন। একজন অমুসলিম, একজন ইহুদি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কামনা করে, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আচরণ, কেমন ব্যবহার! দেখুন, তাকে তো কোনো গালি দেয়নি, তাকে তো কোনো থাপ্পড় দেয়নি, তাকে তো কোনো চড়া ভাষায় কোনো কথা বলেনি। কিন্তু আজকে আমার দ্বীনি ভাই আপনার হাতেই মার খাচ্ছে। আজকে আপনার দ্বীনি ভাই, আমার দ্বীনি ভাই আপনার কথায় কষ্ট পাচ্ছে। আজকে আমার দ্বীনি ভাই আপনার মাধ্যমে তার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কেন? আজকে মুসলিম কমিউনিটি, পুরো মুসলিম কমিউনিটিকে যদি আমরা জরিপ করে দেখতে পাই যে একজন মুসলিম আরেকজন মুসলিম থেকেই সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। কোনো কাফের মুশরিক, কোনো অমুসলিম, ইসলাম মানে না, আল্লাহকে বিশ্বাস করে না এমন কোনো ব্যক্তি একজন মুসলিমকে এসে কষ্ট দিচ্ছে না। মুসলিমকে কষ্ট দিচ্ছে আমাদের মধ্য থেকে নামধারী কিছু মুসলিম ভাইয়েরা, তারাই আমার এই মুসলিম ভাইকে কষ্ট দিচ্ছে। কেন? একজন মুসলিম আরেকজন মুসলিমকে কখনো কষ্ট দিতে পারে না। একজন মুসলিম আরেকজন মুসলিমের দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজাসাদিন ওয়াহিদিন, একটি দেহের ন্যায়। একজন মুসলিম অপর মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটি দেহের ন্যায়। আপনার দেহে, আপনার শরীরে লাঠির বাড়ি মারলে যেমন আপনার শরীরে আঘাত লাগে, একজন মুসলিম ভাইয়ের শরীরে কেউ যদি লাঠির আঘাত করে তাহলে ঠিক আপনার হৃদয়ে এমন আঘাত লাগবে। এটাই স্বাভাবিক, এটাই প্রকৃত মুসলিম, এটাই মুমিন ব্যক্তির স্বভাব এবং বৈশিষ্ট্য হওয়া উচিত এবং দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সামান্য আঘাত পড়ুক, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা এটা চাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের মুশরিকেরা তাকে হত্যার হুমকি স্বরূপ তার দিকে তাকাক, তাকে দেখতে পাক, এইরকম কোন পরিস্থিতি সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তাকে ফেলতে দেয়নি। তারা তাকে এমন ভাবে ঘিরে রেখেছে, এমন ভাবে প্রোটোকল দিয়ে রেখেছিল, যত তীর, যত বর্ষা, যত অস্ত্র আঘাত আসুক না কেন, হয় আমার এই হৃদয়কে ছেদ করে তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাতে হবে। অত সহজ নয়, অত সহজ কাজ নয়। কেমন, কি করে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফের মুশরিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের পক্ষ থেকে কষ্ট পেতে পারে? এটা হতে পারে না। একজন মুমিনকে কখনো কষ্ট দিতে পারে না, এটা হতে পারে না। তাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য হবে এটাই। প্রকৃত মুসলিম এবং প্রকৃত মুমিন যদি আমরা হতে পারি, তাহলে এই বিনয়, এই নম্রতা, এই ভদ্রতা আমাদের ভিতরে থাকবে। এই বিনয় এবং নম্রতা, ভদ্রতার মাধ্যমে আমাদের সমাজটা সংশোধিত হবে, আমাদের সমাজটা শান্তিময় সমাজে পরিণত হবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তাদের জীবন দর্শন যদি আমরা দেখতে চাই, দেখুন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তাকে যে তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থাকার কারণে তার সাথে যে 1 মাস যাবত কথাবার্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, তার ব্যাপারে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো, যখন ওহী নাজিল হলো, এই সোমবার যখন ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, সাহাবীদের কত ভালোবাসা, সাহাবীদের কত মায়া, কত দরদ! দেখুন দ্রুত
তারা সেই সংবাদ কাব বিন মালিককে পৌঁছানোর জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিল যে আমি আগে এই সংবাদ কাব বিন মালিককে পৌঁছে দিব। তাদের মধ্যে ভ্রাতৃত্ব, তাদের মধ্যে বিনয় নম্রতা কত কঠোর ছিল, কত কঠিন ছিল। কিন্তু আজকে আমাদের ভিতর শুধু শত্রুতা আর শত্রুতা। আজকে আমরা নিজের রক্তের ভাইকে মেনে নিতে পারি না। আজকে আমার নিজের রক্তের ভাই যদি আমার চাইতে কোনো বড় পজিশনে থাকে, আজকে আমি আমার স্ত্রী, আমার পরিবার সহ তার সাথে আমরা হিংসা শুরু করে দিই। নিজের রক্তের ভাই যদি আমার কাছ থেকে নিরাপদ না থাকে, মুসলিম ভাই তো অনেক দূরের কথা। তাই প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিমের ভিতর এই গুণটা অবশ্যই থাকতে হবে। সে বিনয় হবে, সে নম্র হবে, সে ভদ্র হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, তার বৈশিষ্ট্য, তার নম্রতা ভদ্রতা দেখেই কাফেররা কি ইসলাম গ্রহণ করত। কাফেররা ইসলাম গ্রহণ করত। কিন্তু আজকে আমাদের কর্কশ ভাষা, আমাদের কঠিন আচরণ, এই বৈশিষ্ট্য দেখে আজকে যারা ইসলামের ভিতরে রয়েছে, তাদের ঈমান দুর্বল, তারা আজকে মুরতাদ হয়ে যাচ্ছে, তারা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে। তারা বলছে যে এই মুসলিম, যেই মুসলিমে কোনো শান্তি নেই, এই মুসলিম সমাজে যাতে কোনো শান্তি নেই, যেখানে পরস্পর হিংসা বিদ্বেষ লেগেই আছে, সেখানে আমাদের থেকে লাভ কি? আমাদের পুরোই উল্টা। আমাদের উচিত ছিল আমাদের চরিত্র এমন হবে, বিশ্বের ভিতরে আমাদের চরিত্র হবে সবার জন্য আইডল, সবার জন্য কদুয়া, সবার জন্য মডেল। আমাদের চরিত্র, আমাদের এই চরিত্র দেখে অনেক কাফের মুশরিকগণ ইসলামে দীক্ষিত হবে, ইসলাম গ্রহণ করবে। কিন্তু না, সেই চরিত্রে আমরা চরিত্রবান এখনো হতে পারিনি। তাই আমাদের অনেক বাকি রয়েছে নিজেকে সংশোধন করার, নিজেকে পরিশুদ্ধ করার অনেক বাকি রয়েছে। তাই সময় থাকতে যেন আমরা এই সকল কিছুকে সংশোধন করে প্রকৃত ইমানদার হতে হলে যে গুণ, যে বৈশিষ্ট্য আমাদের থাকা দরকার, সেগুলো গুণে যেন আমরা গুণান্বিত হতে পারি। 5 নম্বর যে বৈশিষ্ট্য একজন প্রকৃত মুসলিমের ভিতরে থাকবে, সেটি হচ্ছে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। এটা আমরা বারংবার বলে যাই, এটা আমরা সর্বদাই বলে যাই। পিতা মাতার সাথে সদ্ব্যবহার, পিতা মাতার সাথে সদাচরণ, এটা আমরা প্রত্যেক আলোচনায় আমরা সামান্য করে আলোচনা রাখতে চাই, বলতে চাই। কারণ পৃথিবীতে বর্তমান বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত যে মানুষটি, সেটি হচ্ছে বাবা এবং মা। সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিষ্পেষিত, সবচেয়ে কষ্টায়িত যে ব্যক্তিরা বসবাস করছেন বর্তমান সমাজে, তারা হচ্ছে বাবা এবং মা। যেই বাবা এবং মা আপনাকে শিশুবেলায় এত কষ্ট করে লালন পালন করে বড় করে আপনাকে এত সুন্দর সুন্দর গাড়ি বাড়ি ব্যবস্থা করে দিলেন, সেই বাবা মাকে আপনি আমি আজকে থাকার মতো, খাওয়ানোর মতো, পরিধান করানোর মতো সামান্য উপকার আমরা তার জন্য করতে পারছি না, তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি না। কিসের কারণে? কিসের কারণে? এই দুনিয়ায় আপনার কিসের এত মায়া, কিসের এত লোভ যে এই দুনিয়ার পিছনে আপনি পড়ে গেছেন? আপনার জন্মদাতা পিতামাতাকে ভুলে গেছেন, তাদেরকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়ে, আর তারা কোথায় আছে এরকম খোঁজ খবর নেওয়ার মন মানসিকতা আমাদের ভিতরে হারিয়ে গেছে। আর 5 ওয়াক্ত সালাত করে আমরা বলছি যে আমরা প্রকৃত মুসলিম না। কখনোই এটা হতে পারে না। কখনোই এই স্বভাব যার ভিতরে থাকবে, প্রকৃত মুসলিমের খাতায় সে কখনোই নাম লেখাতে পারে না। কেন? মায়ের ঘরের ভিতর দিয়ে আপনার জন্য দেওয়াল বানানো হবে কেন? মায়ের ঘর কেন আলাদা থাকবে? যেই মা আপনাকে সর্বদাই আপনাকে চোখে চোখে রাখতো, যেই মা রান্না করতে গিয়েছে এবং তার হৃদয়, তার স্পন্দন, তার হাত, তার কান, তার চোখ, তার সকল মনের সকল চাহিদা আমার সন্তানের কাছে, একটু আওয়াজ করলে মা দৌড়ে এসে আপনাকে কোলে নিচ্ছে, সেই মাকে আপনি আজকে দেখতে পাচ্ছেন না। আপনার বাড়িতে দেওয়াল দিয়ে আপনি সেপারেট করে দিচ্ছেন। না না, মার মুখ আমি আর দেখতে চাই না। কেন? কেন? এই যেই পিতা সকালে বের হয়েছে, সেই রাত্রিবেলায় এসে দেখছে যে আপনি ঘুমিয়ে আছেন, আপনার সাথে কথা বলার মতো তার কোনো সময় হয়নি। প্রত্যেক দিন এভাবে চলতে চলতে তার জীবনটা শেষের দিকে, সেই বাবাকে আপনি আজকে দেখতে পাচ্ছেন না। কেন? তার কথা আপনি শুনতে পাচ্ছেন না। কেন? তার কথা শুনলেই আপনার ভিতরে জ্বলে যায়। কেন? কি কারণে আপনার এই স্বভাব আপনার ভিতরে বাসা বাঁধলো? কোন মানুষের কারণে, কার প্ররোচনায় আপনি পড়ে এই চরিত্রকে নিজের মধ্যে আপনি স্থান দিলেন? এই চরিত্রকে অবশ্যই নিজের ভিতর থেকে ডিলিট করতে হবে, বের করে দিতে হবে। যদি আপনি বের করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ধরেন, তাহলে মনে রাখবেন সেখান থেকে মুক্তি দেওয়ার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে জন্ম নেয়নি এবং নিবেও না। এবং আজীবন আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘোষণা করে দিয়েছেন যে তার ক্ষমতার সাথে আর কোনো ক্ষমতা চলবে না। তাই অবশ্যই দুনিয়াতেই থাকতে যাদের বাবা মা রয়েছে, নিয়ামত হিসাবে গ্রহণ করে নেন।
নেন, নিয়ামত হিসাবে গ্রহণ করে নেন। জান্নাত কামাই করার সুযোগ রয়েছে, জান্নাত কামিয়ে নেন। জান্নাতেও প্রবেশ করার মতো সুযোগ রয়েছে, জান্নাত প্রবেশ করুন। মায়ের পায়ের নিচে গিয়ে ঘুমিয়ে পড়েন, মায়ের পায়ে পানি দিয়ে আপনি পান করেন, সমস্যা কোথায়? কিন্তু সেই মা বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, একটি শাড়ি দিয়ে, একটি পোশাক দিয়ে সেই মা তার পুরোটি বছর পার করে দিচ্ছে। কেন? আপনি প্রত্যেক দিনে পোশাক কিনছেন, সেই মাকে একটি পোশাক কিনে দিতে পারেন না কেন? এরকম প্রশ্ন আমাদের ভিতর থেকে যায়, এর উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। আজকে সমাজের মানুষের অবস্থা এমন হয়ে গেছে, এমন পরিস্থিতি আমাদের সামনে এসে গেছে, হৃদয়টা যেন আমাদের কঠিন হয়ে গেছে। আমরা এর প্রতিদান, এর বিনিময় সম্পর্কে সর্বশেষ হাদিসে আমরা জানবো। পরবর্তী যে পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 6 নম্বর যে বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আত্মীয়তার সম্পর্ক মানে আপনার রক্তের ভাই, আপনার চাচা, আপনার ফুফু, আপনার খালা, এই যে রক্তের সম্পর্কে যারা রয়েছে তাদের সাথে আপনার যে সম্পর্ক, সুসম্পর্ক থাকবে, এটা টিকে রাখতে হবে। অবশ্যই এটা টিকে রাখতে হবে। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, সহিহ বুখারীর, সহিহ মুসলিমের 25-56 নম্বর হাদিস, সহিহ বুখারীর 59-84 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতু কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতু, জান্নাতে প্রবেশ করবে না কাতিউন, আই কাতিআ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। তাই যারা আত্মীয়তার সম্পর্কের মধ্যে যারা ছিন্ন ফাটল সৃষ্টি করবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হারাম, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। খুব কঠিন এবং জটিল একটা জিনিস। এই বর্তমান আমাদের যে সমস্যা সেটি হচ্ছে এটাই যে আত্মীয়তার সাথে আমাদের সুসম্পর্ক নেই। আত্মীয়তার সাথে, নিজের ভাইয়ের সাথে, চাচার সাথে, ফুফুর সাথে, যে কোনো কারণেই হোক আমাদের সুসম্পর্কটা নেই। এই ব্যাপারে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। ইবনে মাজার 42-11 নম্বর হাদিস, কঠিন একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জিলা আল্লাহু লিসাহিবিহি লুকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগি ওয়া কাতিয়াতির রাহমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো অপরাধ নেই পৃথিবীতে, এমন কোনো অপরাধ নেই যেই অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দ্রুত নেন এবং সেটা আখিরাতের জন্য জমা করে রাখেন। হাদিসের ভাষা বুঝতে হবে, এমন কোনো অপরাধ নেই যেই অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত নেন, দ্রুত সেই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন এবং আখিরাতের জন্য সেই শাস্তিটা তার জন্য গচ্ছিত রেখে দেয়। দুনিয়াতেও তাকে শাস্তি দিবে এবং আখিরাতেও তাকে শাস্তি দিবে। এমন অপরাধ, এই অপরাধ হচ্ছে দুটি অপরাধ। একটি হচ্ছে আল বাগী, বিদ্রোহী করা। এই বিদ্রোহী যে ব্যক্তি বিদ্রোহী করবে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিবেন। ওয়া কাতিয়াতুর রাহিমি, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে এই শাস্তি দিবেন এবং আখিরাতেও এই শাস্তি তার জন্য গচ্ছিত রেখে দিবেন। তাহলে এমন একটা ভয়ানক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন যে দুনিয়াতেই তার শাস্তি যদি আমরা পেয়ে যাই, যদি দুনিয়াতেই শেষ হয়ে যেত তাও একটা কথা ছিল, সেই শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও আমাদের জন্য গচ্ছিত করে রাখবেন। তাই আত্মীয়তার সম্পর্ক এত জটিল এবং কঠিন জিনিস। তাই এই আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন, অবশ্যই আজকে থেকে আমরা সংশোধন করার চেষ্টা করব। সে আমার সাথে কথা না বলুক, আমি তার সাথে কথা বলবো। সে আমার দিকে এগিয়ে না আসুক, আমি তার দিকে এগিয়ে যাব। সে আমার প্রতি সহানুভূতিশীল না হোক, আমি তার প্রতি সহানুভূতিশীল হব। এটা একটা প্রকৃত মুসলিম, এটা প্রকৃত মুমিনের একটা গুণ এবং গুণাবলী এবং বৈশিষ্ট্য। প্রকৃত মুমিন কখনো ভাববে না সে আমার কাছে আসছে না আমিও তার কাছে যাব না, না, এটা কখনো ভাববে না। সে ভাববে আমার অপরাধ হয়েছে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আমার এই অপরাধ বোধটা তার কাছে গিয়ে উপস্থাপন করব, তার কাছে আমি ক্ষমা চাইব, আমার দায়িত্বটা আমি শেষ করে দেব, তারপর সে কি করবে সেটা তার ব্যাপার। তাই প্রত্যেক মানুষ যদি এমনভাবে ভাবতো, প্রত্যেক মানুষ যদি এমনভাবে চিন্তা করত, তাহলে এরকম শত্রুতা, এরকম ছিন্নতা, এরকম দূরত্ব আমাদের ভিতরে থাকতো না। তাই আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই তাহলে এই সব গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে। 7 নম্বর যেটা লজ্জা থাকতে হবে, লজ্জা আমাদের ভিতরে থাকতে হবে। কারণ এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 9, সহিহ মুসলিমের 35 নম্বর হাদিসে বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 60-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জা এটা ঈমানের একটি শাখা। তাই যার ভিতরে লজ্জা নাই
মনে করতে হবে তার ভিতরে ঈমানের কিছু শাখা প্রশাখা নেই, কারণ লজ্জাকে ঈমানের শাখা প্রশাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 61-17 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা মানুষের শুধু কল্যাণই বয়ে আনে, কল্যাণ ছাড়া অন্য কিছু বয়ে আনে না। অর্থাৎ আপনার ভিতরে যদি লজ্জাবোধ থাকে, আপনার ভিতরে যদি লজ্জা থাকে, তাহলে এই লজ্জা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। এই লজ্জা আপনাকে অনেক অপরাধ থেকে বাঁচাবে। এই লজ্জা আপনাকে অনেক কাজ এবং কথা বলতে বিরত রাখবে। যার ভিতরে লজ্জা নেই সে যা ইচ্ছা তাই করতে পারে। যার ভিতরে লজ্জা নেই তা সে যা ইচ্ছা তাই করতে পারে। যার কোনো লজ্জা নেই, পশু ছাগল এবং গরু ছাগলের মতো তারা যেমন লজ্জা করে না, ঠিক যার ভিতরে লজ্জা নেই তার আচার আচরণ ঠিক এমনই হবে। সে কোনো সমাজ বুঝবে না, সে কোনো পরিস্থিতি বুঝবে না, সে কোনো অবস্থা বলবে না, যেখানে তার কথা বলার মন চাইবে সে সেখানেই কথা বলবে। তাই এই লজ্জা নিজের ভিতরে লালন পালন করাটা খুব জরুরি বিষয়। আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই লজ্জা বোধ যেন প্রত্যেক ব্যক্তির ভিতরে থাকে, কারণ এই লজ্জা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি সহজে কোনো মানুষকে কষ্ট দিতে পারবেন না, এটা হতে পারে না। এই লজ্জা বোধ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি হামেশাই সর্বদাই যে কোনো অপরাধে আপনি লিপ্ত হতে পারেন না, আপনি পারবেন না যদি আপনার ভিতরে লজ্জা না থাকে। তাহলে রাস্তাঘাটেই কি, প্রকাশ্যেই কি, জনসম্মুখে কি, আর গোপনেই কি, যেখানে ইচ্ছা যেখানে মন চাই সেখানে আপনি অপরাধে লিপ্ত হতে পারবেন। আপনার বিবেক কোনো বাধা আপনাকে দিবে না। তাই এই লজ্জা যেন আমাদের ভিতরে আমরা লালন পালন করি। 8 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে চারিত্রিক পবিত্রতা। চারিত্রিক পবিত্রতা আমাদের ভিতরে থাকতে হবে। যা হয় হোক নিজের এই চরিত্র যেন আমাদের কখনোই বলণ্ডিত না হয়, নিজেদের এই চরিত্র কখনোই যেন আমাদের নষ্ট না হয়। কারণ এই চরিত্র যেটা আপনি করেছেন এটা গড়তে তিল 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 করে আপনি করেছেন। বয়সের পর বয়স উপনীত হয়ে পার হয়ে আপনার বয়স আজকে শেষের দিকে 60, 70, 80 বছর। এই 60, 70, 80 বছর যাবৎ আপনি আপনার চরিত্র কি করেছেন, লালন পালন করে রেখেছেন। আপনি তিল তিল করে তাকে আটকে রেখেছেন। এটা নিমিষেই আপনি নষ্ট হতে দেবেন না। এটা খুব দামি জিনিস, এটা খুব বড় জিনিস। তাই এই চরিত্রটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। যাদের বিবাহ করার সামর্থ্য নেই তারা যেন তাদের লজ্জা স্থানকে, চারিত্রিক এই লজ্জাকে যারা যেন হেফাজত করে রাখে, সম্ভ্রম করে রাখে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে তার নিজের অনুগ্রহ দিয়ে তাদেরকে সামর্থ্যবান না বানায়। অর্থাৎ আল্লাহ নিজ অনুগ্রহে আপনাকে যেদিন সামর্থ্যবান বানাবে, যেই দিন আপনি বিবাহের সামর্থ্যবান হবেন, সেই দিন আপনি বিবাহ করবেন, আপনার চরিত্রকে আপনি, আপনার এই লজ্জা স্থানকে আপনি ব্যবহার করবেন। তার আগ পর্যন্ত আপনি আপনার এই লজ্জা স্থানকে সংরক্ষণ করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এটাই বলছেন। এই চরিত্রর যে ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, সহিহ আবু দাউদের 4800 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের প্রথম অংশে এক দায়িত্ব নিয়ে নিব। দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি ঝগড়াকে ছেড়ে দিল যদিও সে ঝগড়া করার হকদার ছিল। অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যবর্তী একটা জায়গায় ঘরের দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করলো যদিও সেটা ঠাট্টার ছলে হয়। অবিবাইতিন ফি আলাল জান্নাহ, আমি জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটি ঘরের দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান হাসুনা খুলুকুহু, যার চরিত্র সুন্দর, যার চরিত্র ভালো, যার চরিত্র ঠিক রয়েছে, ওই ব্যক্তির জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা ঘরের দায়িত্ব আমি নিয়ে নিলাম। তাই এই চরিত্র যদি আপনার আমার ঠিক থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতের দায়িত্ব নেবেন। তিনি যদি জান্নাতের দায়িত্ব নিয়ে থাকেন আমাদের আর টেনশন করার কোনো কারণ নেই। তাই এই চরিত্র যেন আমরা ঠিক রাখি, এই চারিত্রিক পবিত্রতা যেন আমরা ঠিক রাখি। সর্বশেষ যে বিষয়টি একজন প্রকৃত মুসলিমের ভিতরে থাকবে, সর্বশেষ যে বিষয়টি একজন প্রকৃত মুমিনের ভিতরে থাকতে হবে সেটি হচ্ছে দান ও বাদান্যতা। দান ও বাদান্যতা এটা অবশ্যই প্রত্যেক ব্যক্তির ভিতরে থাকা জরুরি, প্রত্যেক ব্যক্তির ভিতরে থাকতে হবে। কারণ এই ব্যাপারে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে সূরা আল বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে,
দান করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, তারপর দান করার পর এই দানকে সে নষ্ট করে না, এই দানকে সে নষ্ট করে না কষ্ট দেওয়ার মাধ্যমে এবং খোঁটা দেওয়ার মাধ্যমে। অর্থাৎ দান করার পর সে খোঁটা দেয় না, দান করার পর সে বলে না যে আমি তোমাকে দান করেছি, আমার দান দিয়ে তুমি চলছে, এইভাবে তাকে কষ্ট দেয় না। এই খোঁটা এবং কষ্ট ছাড়াই যে আল্লাহর রাস্তায় দান করে তাদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তারা বিচরণ করবে, দুনিয়াতে তারা চলাফেরা করবে, দুনিয়াতে তারা বসবাস করবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাই যারা এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে চলে, তাদের জন্য কোনো চিন্তা নেই, তাদের জন্য কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বলছেন তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, তাহলে আমাদের ভয় কিসের, আমাদের চিন্তা কিসের? যেই মালিক আমাদেরকে সর্বত্র আমাদেরকে বিচরণ করার ক্ষমতা দিচ্ছেন, যেই মালিক আমাদেরকে সবকিছুই দিচ্ছেন, সেই মালিক যদি আমাদেরকে এই গ্যারান্টি দেয় তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, তাহলে আমাদের ভয় কিসের, আমাদের চিন্তা কিসের, এত দুশ্চিন্তা কেন, এত ভয় কেন? না না, প্রকৃত মুসলিম কখনোই কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো কাউকে ভয় করতে পারে না। সে ভয় করবে একমাত্র আমার মালিককে, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলার মতো এবং রিজিক অন্বেষণ করার মতো শক্তি দান করেছেন। সেই মালিককে প্রকৃত মুসলিম ভয় করবে। অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো প্রশাসনকে, অন্য কোনো ব্যক্তিকে কোনো মুসলিম ভয় করতে পারে না, কখনো ভয় করবে না। মুসলিমের কোনো দুশ্চিন্তা নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, প্রকৃত মুসলিম কখনো তার রহমত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয় না। তাই প্রকৃত মুসলিমের জন্য কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, কোনো দুশ্চিন্তা নেই। সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রোটোকল দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবস্থা করবেন। রিজিক নেই, রিজিকের ব্যবস্থা করবেন আমার আল্লাহ। আমি অসুস্থ, সুস্থতা করবেন আমার আল্লাহ। আমি বিপদে বিপদ মুক্ত করবেন আমার আল্লাহ। প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিনের একটাই আশা, একটাই ভরসা, সেটা আমি আল্লাহর সন্তুষ্টি চাই এবং আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। তাই প্রকৃত মুমিন মুসলিম যারা, কখনোই তারা নিরাশ হবে না, কখনোই তারা ভয়, চিন্তা, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এবং তারা কারা? যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে। তাই যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, অবশ্যই আপনি প্রত্যেক দিন 1 টাকা হলেও আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। গত সপ্তাহে আমরা হাদিস বলেছিলাম, আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। তাই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদ আপনার সাথে যাবে না। মানুষের সাথে, মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস কবরে যায়, 1টি জিনিস তার সাথে থেকে যায়, 2টি জিনিস ফিরে আসে, তার পরিবার এবং তার সম্পদ এবং তার আমল। তার আমল তার সাথে থেকে যায়, পরিবার এবং সম্পদ আপন ঘরে তারা ফিরে আসে এবং তাদের কাজ তারা শুরু করে দেয়। ওই ব্যক্তিকে তারা ভুলে যায়, ওই ব্যক্তির আর কোনো উপকারে তাদের আসবে না, ওই ব্যক্তি আর কোনো উপকারে তাদের আসবে না, বিধায় ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষ ভুলে যাবে। তাই আপনি এখান থেকে চলে যাওয়ার পরই এখানকার মানুষ আপনাকে বলে যাবে। তাই এই সকল মানুষের সাথে থেকে আপনি আপনার ঈমান নষ্ট করতে পারেন না। সে আল্লাহর সাথে আপনি যোগসূত্র তৈরি করুন, সে আল্লাহর সাথে আপনি যোগাযোগ তৈরি করুন, সে আল্লাহর সাথে আপনি কমিউনিকেশন তৈরি করুন, সে আল্লাহর সাথে আল্লাহর কাছে যাওয়ার আপনি চেষ্টা করুন। যত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবেন, আপনার ঈমানের প্রশস্ততা তত বৃদ্ধি পাবে, আপনার ঈমানের জজ্বা তত বৃদ্ধি পাবে। তাই প্রকৃত ব্যক্তি, প্রকৃত মুসলিম, প্রকৃত ঈমানদার, তার কাছে যদি অর্থ সম্পদ থাকে, সে আল্লাহর রাস্তায় দান করবে। এই উদারতা, এই বদান্যতা তার ভিতরে থাকতে হবে। সর্বশেষ যে হাদিসটি আপনাদের সামনে উপস্থিত করবে, সেটা হচ্ছে সহিহ মুসলিমের 17-28 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। একজন ব্যক্তি তার বাহনের উপর চড়ে আসলেন। ফাজাআলা ইয়াসরিফু বাসারহু ইয়ামিনান ওয়া শিমালান, সে এসে তার দৃষ্টিকে ডানে এবং বামে করছিলেন। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা মাআহু ফাযলু যহরিন ফালইয়াউদ বিহি আলা মান লা যহরা লাহু, যার কাছে অতিরিক্ত বাহন রয়েছে, যহর বলা হয় যে উটের উপর চড়ে আহরণ করা হয়, একে বলা হয় যহরিন। এই যার কাছে অতিরিক্ত কোনো বাহন রয়েছে, সে যেন ওই ব্যক্তিকে এই বাহনটা দেয় যার কাছে কোনো বাহন নেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান কানা লাহু ফাজলুন মিন জাদি ফালিয়াউদহু বিহি মান লা জাদা লাহু, যার কাছে কোনো অর্থ সম্পদ, খাবার নেই, অতিরিক্ত খাবার রয়েছে, সে যেন ওই ব্যক্তিকে খাবার বা এই সম্পদগুলো দেয় যার কোনো খাবার এবং অর্থ সম্পদ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, যার কাছে যেটা অতিরিক্ত রয়েছে, আপনার চলার পর আপনার কাছে যেটা অতিরিক্ত থাকবে, আপনি সেটা অন্যের কাছে পৌঁছে দিবেন। এটাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, এটাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য। আমার চলার মতো আমার আছে,
আরো কেন লাগবে, আরো কেন লাগবে, এত দিয়ে আপনি করবেনটা কি? আপনার অতিরিক্ত সম্পদটা তাকে দিয়ে দিন যে অনাহারে রয়েছে, কারণ আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করবেন। তারপর সাহাবী বলছেন ফাযাকারা মিন আসনাফিল মালি মা যাকারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে বিভিন্ন প্রকার মালের কথা উল্লেখ করলেন। উল্লেখ করার পর হাত্তা রাআইনা, এমনকি আমরা মনে করলাম, অন্য রিওয়ায়াতে রয়েছে হাত্তা যানান্না, এমনকি আমরা মনে করলাম যে আন্নাহু লা হাক্কা লি আহাদিন মিন্না ফি ফাজলিন, অতিরিক্ত সম্পদে আমাদের কোনো অধিকার নেই। সাহাবীরা এটা মনে করতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিসের কথা শুনে তারা মনে করতে লাগলো আমাদের কাছে যে বর্ধিত সম্পদটা রয়েছে এই সম্পদে হয়তো আমাদের আর হক নেই, এটা আমাদেরকে বিলিয়ে দিতে হবে। তাই আপনার কাছে তো অনেক সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্সে এত টাকা আপনি নিজেই হিসাব করতে পারেন না। যদি আজকে কম্পিউটারের ব্যবস্থা না থাকতো আপনি গুণে শেষ করতে পারতেন না। যদি আজকে এরকম সেকেন্ডের ভিতরে গোনার ব্যবস্থা না থাকতো আপনার ব্যাংক ব্যালেন্সে কত টাকা রয়েছে আপনি গুনতে লাগলে আপনার এক সপ্তাহ সময় লাগতো। এত টাকা দিয়ে আপনি করবেনটা কি? কাফনের কি পকেট আছে? সেই পকেটে আপনি নিয়ে যাবেন? কাফনে কি কোনো দর্জি পকেট বানায় সেই পকেটে আপনাকে টাকা দিয়ে দিবে, আপনি সেই টাকা নিয়ে চলে যাবেন? এই গত সোমবার আমি বাড়ি থেকে আসছিলাম, বাড়ি থেকে আসার পরেই বাড়ি থেকে ফোন করে বলল যে অমুক ব্যক্তি বাজারে গেল আর পরে মারা গেল। বাজারে হেঁটে যাচ্ছে, বাজারে যাওয়া মাত্রই সে মাটিতে পড়েছে আর মরেছে, কোনো সময় নেই। তাই মৃত্যুর সময় যখন আপনার সামনে উপস্থিত হবে, এক সেকেন্ড সময় আপনাকে দেওয়া যাবে না। সে বাজারে যাচ্ছিল, হয়তো বাজারে যা কিছু করবে, কারোর সাথে গল্প করবে, তার কোনো প্রয়োজন সে মেটাবে, কোনো বাজার থাকলে সে বাজার থেকে সে বাজার করে নিয়ে আসবে, এই উদ্দেশ্যেই তো সে যাচ্ছিল। কিন্তু না, সে গিয়েছে, পড়েছে আর মরেছে। মানুষ যে তাকে এসে একটু সহযোগিতা করবে এই সময় তাকে দেওয়া হয়নি। তাই এরকম সুস্থ মানুষ যদি আল্লাহর জিম্মায় চলে যায়, এখান থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে এটাই যে আমি কখন চলে যাব এই গ্যারান্টি আমার নেই, আমি কখন পড়বো আর চলে যাব। হয়তো বা কালেমা নসিব নাও হতে পারে, হয়তো বা কারো কাছে অপরাধ করে ফেলেছি, সেই অপরাধের ক্ষমা আমি নাও তার কাছ থেকে গ্রহণ করতে পারি, সেই সংশোধন নাও করে নিতে পারি, এই সময় হয়তো আমি নাও পেতে পারি। তাই আগেই এখন আপনি বেঁচে আছেন, এখন আপনাকে আল্লাহ চলার শক্তি দিয়েছে, এখন আপনি নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থায় আপনি রয়েছেন, তাই এখনই আপনি কাজ শুরু করে দেন। আগামীকাল থেকে করবেন, পরশু থেকে করবেন, 1 মাস পর থেকে করবেন, সামনে বছর থেকে করবেন। এইরকম নিয়ত যারা করেছেন তারা ভুল করছেন, তারা গলত করছেন। এই নিয়তের ভিতর গলত রয়েছে, ভুল রয়েছে, নিয়ত সংশোধন করার চেষ্টা করুন। আজ নয় কাল নয়, এখন থেকে আমাকে করতে হবে। আজ নয় কাল নয়, এখন থেকে আমাকে পরিবর্তন হতে হবে। আমার ভিতরে যে সমস্যাগুলো রয়েছে এখন থেকেই সলভ করতে হবে। মৃত্যুর সময় চলে আসলে আর সংশোধন করার সময় থাকবে না, আর কোনো উপায় থাকবে না। তাই প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে গুণগুলোর কথা আপনাদেরকে উপস্থাপন বললাম, এইগুলো যদি আপনাদের স্মরণ থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। যদি স্মরণ না থাকে, ভিডিও হচ্ছে, অবশ্যই ভিডিওতে আবার দেখে নেবেন, বারবার শুনবেন, শুনে মুখস্থ করবেন, মুখস্থ করে নিজের ভিতরে এগুলো পালন করার চেষ্টা করবেন। যদি একজন মানুষ এগুলো শুনে যদি পরিবর্তন হতে পারেন তাহলে আজকের খুতবা এখানে সার্থক। যদি একজন মানুষও যদি পরিবর্তন হতে না পারেন তাহলে এই খুতবার কোনো সার্থকতা নেই। তাই এতক্ষণ দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে কথা বলার একটাই উদ্দেশ্য, আসুন আমরা পরিবর্তন হই, আসুন আমাদের নিজের দোষ আমরা খুঁজি, আসুন আমরা নিজের আত্মসমালোচনা আমরা করি। নিজের এই আত্মসমালোচনার মাধ্যমে যতগুলো দুষ্টুটি আমাদের ভিতরে উপস্থাপন হয় সেগুলোকে আজকে আমরা ডিলিট করে দিয়ে যেগুলো গুণ এবং বৈশিষ্ট্য আমাদের ভিতরে লালন পালন করা উচিত এবং দরকার সেগুলো আমরা আমাদের ভিতরে লালন পালন করি, সংশোধন করি। তা আল্লাহ আমাদের তৌফিক দান করুক। হে আল্লাহ, যারা আজকে আমরা প্রকৃত মুমিনের খাতায়, প্রকৃত মুসলিমের খাতায় আজ পর্যন্ত নাম লেখাতে পারিনি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। হে আল্লাহ, প্রকৃত সিরাতুল মুস্তাকিমের উপর তুমি আমাদেরকে দিশা দাও। প্রকৃত সিরাতুল মুস্তাকিমের উপর থেকে যেন আমরা তোমার কাছে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো।